প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এপিস সেরেনা মৌমাছির ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ এপিস সেরেনা মৌমাছি তারা আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে। মূলত প্রচুর পরিমাণ হুল ফুটায় তাদেরকে, যার কারণে তারা পর্যাপ্ত মাছি পুড়িয়ে ফেলেছে। তারপরও আমরা খবর পেয়ে তাদেরকে নিষেধ করে আমরা মাছিটি ক্যাপচার করতে এসেছি। আপনারা একটু ভালোভাবে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে রানী মৌমাছিটি আমরা কিভাবে ধরবো এবং রানী মৌমাছিটি চেনার উপায় বা কোন জায়গার মধ্যে রানী মৌমাছিটি থাকে, আমরা A to Z সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা এপিস সেরেনা মৌমাছিটি ধরে বাক্সবন্দি করতে পারবেন। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন ছোট্ট একটি বাচ্চা কিভাবে এপিস সেরেনা মৌমাছিগুলো ধরে বাক্সবন্দি করে। মূলত একে শেখানো হইতেছে যে এপিস সেরেনা মৌমাছিগুলো কিভাবে ধরতে হয় এবং ডরসাটা মৌমাছির মধু কিভাবে সংগ্রহ করতে হয়, সেরেনা মৌমাছির মধু কিভাবে সংগ্রহ করতে হয়। যার কারণে এক শেখানোর মূল কারণ হলো অনেক সময় ব্যস্ততার কারণে এদিক ওদিক যাওয়া হয় না মাছি ধরার জন্য, বা অনেক সময় ব্যস্ততা থাকার কারণে অনেক জায়গায় যেতে হয়, আবার অনেক সময় কিছু জায়গার মধ্যে এপিস সেরেনা মৌমাছি দেখা যায়। যার কারণে খুব অল্প সময়ের মধ্যে আমরা সেই জায়গা থেকে ফিরে এসে এপিস সেরেনা মৌমাছিটি ধরা আসলে সম্ভব হয় না। যার কারণে একে শেখানো হইতেছে যেন আমাদের পরিবর্তে বা আমার পরিবর্তে যেন এই কাজগুলো করতে পারে। যার কারণে মূলত একে শেখা। আপনি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, এত ছোট বাচ্চা যদি এত সূক্ষ্মভাবে এপিস সেরেনা মৌমাছিগুলো ধরে বাক্সবন্দি করতে পারে তাহলে আপনারা আসলে পারবেন না কেন? মূলত এগুলো একটু সাহস আর কৌশল। আপনারা যদি সাহস করে এই কাজগুলো করতে যান তাহলে দেখা যাবে যে একটা পর্যায়ে হয়তো বা প্রথম দ্বিতীয় এরকম একটা পর্যায়ে দেখা যাবে আপনি যে কাজগুলো শিখতে সক্ষম হয়েছেন। আপনারা দেখেন প্রথম অবস্থায় যে গাছের কোটরটির মধ্যে বাসা করেছে সেই চারটিকে একটা কাটার পর, মানে গাছের গুড়িগুলো আলাদাভাবে কাটার পর পরবর্তীতে আমরা সেই গাছের গুড়ির মধ্যে বাসা করেছে তার উপরে মশারি চতুর্দিক দিয়ে টাঙিয়ে নিয়েছি যেন মাছিগুলো বাইর হয়ে মশারির ভেতরে জমাট বাঁধে। অনেকে এই জায়গাগুলোর মধ্যে মশারি দেয় না, এমনিতেই হালকা পরিমাণ ধোঁয়া দিয়ে রানী খোঁজার চেষ্টা করে। পরবর্তীতে রানী মৌমাছি বাহির হয়ে গিয়ে অন্য কোনো গাছের ডালে বা বড় কোথাও গিয়ে বসে। পরবর্তীতে কিন্তু মাছিগুলো আসলে ধরতে আমাদের সক্ষম হয় না। আমাদের অনেকটাই ভয় ছিল যে আসলে এই রানী মৌমাছি যদি পোড়া যায় বা রানী মৌমাছির সাথে যে প্রচুর পরিমাণ মৌমাছি নষ্ট হয়েছে এর মাঝে যদি রানী মৌমাছি থাকে তাহলে কিন্তু সমস্যা। তারপরেও আমরা মাছিটি ক্যাপচার করতে এসেছি বাকি মাছিগুলো যেন নষ্ট না হয় বা মারা না যায়। আমরা পর্যাপ্ত পরিমাণ ধোঁয়া দেওয়ার পরপরই আমাদের গাছের কুটো থেকে মাছিগুলো বাইর হয়েছে, এর মাঝেই আমরা রানী মৌমাছিটি দেখতে পেরেছি। যার কারণে আমরা আর গাছের কোঠরের মধ্যে ধোঁয়া না দিয়ে মশারির মধ্যে যে মাছিগুলো গিয়ে বসেছে আমরা ওইখানে একটু চেক করে দেখব যে আসলে রানী মৌমাছিটি কিভাবে ধরবো। আপনারা একটু সম্পূর্ণ দেখেন। আমরা হাত দিয়ে মশারি একটু উঁচু করে নিয়েছি। মশারি একটু উঁচু করলে কি হবে, মাছিগুলো সব এসে সেই উঁচু জায়গার মধ্যে এসে বসবে বা উড়াউড়ি করে জমাট বাঁধবে। পরবর্তীতে আমরা সেই জায়গা থেকে রানী মৌমাছিটি ধরে বাক্সবন্দি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ যেমন কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা সেই মশারির ভিতরে কোনো ধরনের হ্যান্ড গ্লাভস, মুখোশ ছাড়াই কিভাবে মাছিগুলো ধরতেছি। তারা মূলত অবাক যে আমরা মাছির ভয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছি, কিন্তু আপনারা কোনো ধরনের সেফটি ছাড়াই কিভাবে মাছিটি ধরলেন। দেখেন আমরা অলরেডি রানী মৌমাছিটি খুঁজে হাতে পেয়েছি। এখন রানী মৌমাছিটি আমরা কেসের ভেতরে রাখবো আর আনুষঙ্গিক বাকি যে গাছগুলো আছে এই কাজগুলো কমপ্লিট করার পর আমরা সেই রানী মৌমাছিটি বক্সে ঢুকিয়ে দেব এবং রানী মৌমাছিটি বক্সে ঢোকানো হয়ে গেলে পরবর্তীতে আমরা সেই রানী মৌমাছিটি বাক্সের ভিতরে ঢুকিয়ে দিলে বাদবাকি যে মৌমাছিগুলো আছে মশারি বাহির করে দিলে সবগুলো একাই বক্সের ভিতরে ঢুকবে। আমরা এখন বক্সটি ভালোভাবে বেঁধে নেব, এমনভাবে বক্সটি বেঁধে নেব যেন কোনো দিক দিয়ে মৌমাছি কুইন গেট ব্যতীত কোনো দিক দিয়ে যেন যাতায়াত করতে না পারে।
অনেকেই এই যে ভুলগুলো করে সেটা হলো উপরের ঢাকনা উঁচু নিচু থাকে, আবার নিচের পাটে আলাদা ভাঙ্গা ফাটা থাকে। এগুলো তারা আসলে ওইভাবে পূরণ করে দেয় না করার কারণে রানী মৌমাছি সহকারে বাকি যে মৌমাছিগুলো আছে এগুলো বাইরে বাহির হয়ে চলে যায়। আমরা এই কাজগুলো যেন আপনাদের কখনোই ভুল না হয় সেদিকে একটু খেয়াল করবেন। পর্যাপ্ত পরিমাণ গরম হয় বা রোদ থাকায় আমাদের খুব সমস্যা হইতেছে, যার কারণে তারপরও আমরা খুব তাড়াতাড়ি মাছিটি ধরার চেষ্টা করতেছি এবং অতিরিক্ত গরমের মধ্যে যেন বাক্সটি না থাকে, যার কারণে আমরা গাছের গুঁড়িটি একটি ছায়াযুক্ত স্থানে নিয়ে এসেছি এবং ওর কাছেই আমরা সেই মৌমাছিটি এখন এই ছায়াযুক্ত স্থানে রাখবো। আপনারা দেখেন কত ছোট বাচ্চা কিভাবে রানী মৌমাছিটি ধরতেছে বা ধরার চেষ্টা করতেছে। আপনারা রানী মৌমাছিটি কখনোই যেন ব্যথা পায় বা সমস্যা হয় এই ধরনের করবেন না, কারণ রানী মৌমাছিটি যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের বক্সটি নষ্ট হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। কারণ রানী মৌমাছিটি মূলত এই রানী মৌমাছি ডিম লার্ভা দেয়া থেকে শুরু করে বক্সের সকল পরিচর্যা যে বিষয়গুলো এগুলো রানী মৌমাছিরই দেখভাল করে। আপনারা দেখেন আমরা কিভাবে রানী মৌমাছিটি বাক্সে ঢোকানোর চেষ্টা করতেছি। কুইন গেটটি আলতো একটু করে তুলে নিয়ে পরবর্তীতে আমরা এইখানে রানী মৌমাছিটি বক্সের ভেতরে দিয়ে দেব। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন রানী মৌমাছির যে পাখা এই পাখাটি শুধুমাত্র ধরেছে, খুব সাবধানের সহিত ধরে নিয়ে বক্সের ভেতরে দিয়ে দিতেছে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন কত সময় নিয়ে বা কখনো এই জায়গাগুলোর মধ্যে রানী মৌমাছি ধরা বা রানী মৌমাছি বক্সে ঢুকানো তাড়াহুড়া করবে না। তাড়াহুড়া করলে রানী মৌমাছিটি যদি মারা যায় সেক্ষেত্রে আপনাদের পুরো বক্সটি নষ্ট হয়ে যাবে। যদি মৌমাছি সহকারে কারো বক্স, শুধু বক্স বা মৌমাছির উপকরণ যেমন কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি। আমরা রানী মৌমাছিটি বক্সে দেওয়ার পর যে জায়গাটির মধ্যে বা যে এক কোণার মধ্যে মাছিগুলো এসে জমাট বেঁধেছে আমরা ওই কোণাটি কুইন গেটের সামনে দিয়ে দেবো, কারণ কুইন গেটের সামনে দিয়ে দিলেই পরবর্তীতে খুব অল্প সময়ের মধ্যে মাছিগুলো সেই বক্সে ঢুকে যেতে পারবে। পরবর্তীতে আমরা সেই বক্সটি নিয়ে যেতে পারবো। যদি কোনো কারণে আমরা এমনি মাছিগুলো ছেড়ে দিই অনেক সময় বক্সের ভিতরে ঢুকতে সমস্যা হয়, যার কারণে আমরা বক্সে যেন সমস্যা না হয় সেই দিক খেয়াল করে আমরা কুইন গেটের সামনে কিছু মাছি ঢেলে দিলাম এবং পরবর্তীতে বাদবাকি যে মাছিগুলো আছে এই মাছিগুলো আমরা ছেড়ে দেব। ছেড়ে দিলে পরবর্তীতে একাই সব মাছি বক্সে এসে ঢুকবে। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি। আপনারা দেখেন মৌমাছিগুলো উড়াউড়ি করতেছে এবং কুইন গেটের সামনে ভিড় জমাইতেছে। অলরেডি কুইন গেটের সামনে প্রচুর মৌমাছি দেখা যাইতেছে। কিছু মৌমাছি, বেশিরভাগ মৌমাছিগুলো বক্সের ভিতরে ঢুকে গেছে আর বাদ বাকি মৌমাছিগুলো বাইরে আছে। আমরা এগুলো বক্সে ঢুকে এখন নিয়ে যাব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।